ভারত সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলে মনে হবে তারা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের ভোট ব্যাংক সমৃদ্ধ করার জন্য সাম্প্রদায়িক সংঘাত তৈরিতে সময়, অর্থ ও জনবল বিনিয়োগ করছে। তারা মুসলিমদের ইবাদতের স্থান, খাবার, ব্যবসা ইত্যাদি নানা বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে। কিছুদিন পূর্বে বাবরি মসজিদ নিয়ে এলাহি কাণ্ড ঘটিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। মুসলিমদের গরু মাংস খাওয়াকে কেন্দ্র করে নির্বিচারে মানুষ পিটিয়ে হত্যা করেছে। কে কি খাবে তার জন্য ভারত ছাড়া আর কোনো দেশ আছে কিনা যারা নিজ দেশের নাগরিকদের বিচার বহির্ভূতভাবে হত্যা করে তা জানা নেই। মুসলিমদের তৈরিকৃত স্থাপনাসমূহ নিশ্চিহ্ন করে দেয়ার পায়তারা চালাচ্ছে। মুসলিম নামের সাথে জড়িত স্থানের নামগুলোও পরিবর্তন করে দিতে মরিয়া হয়ে গিয়েছে। সম্রাট আওরঙ্গজেবের কবর নিয়ে নতুন ঘটনা ঘটানোর চেষ্টা করছে সরকার এবং আরএসএস চাচ্ছে কবর সরিয়ে ফেলতে। এসব নিয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার বিজেপির পুরনো খেলা। সাম্প্রতিক সময়ে হোলি খেলার সময় ইতিহাসের প্রথমবারের মতো নামাজের সময় পরিবর্তন করা হয়েছে এবং মসজিদগুলোকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। 1947 সালে দেশ ভাগের সময় ভারতের নেতারা যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে মুসলিমদের ভারতের সাথে একাত্মতার কথা বলে রেখে দিয়েছিলেন, বর্তমানে তা মুসলিম সম্প্রদায়ের জন্য এক ভ্রমে পরিণত হয়েছে। অতি সাম্প্রতিক সময়ে ওয়াকফ বিল সংশোধনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জমি পরিচালনা কমিটিতে বাধ্যতামূলকভাবে অমুসলিম প্রশাসক নিয়োগের মাধ্যমে যে নতুন দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে, তা ভারতের ভূখণ্ডের বাহিরেও ছড়িয়ে দেবার চক্রান্ত রয়েছে। আসাউদ্দিন ওয়াইসি সংসদে বিলের সে কপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন রাজ্যেও এ নিয়ে প্রতিবাদ হয়েছে। ভারত সরকার চক্রান্ত করছে এ দাঙ্গার রেশ যদি বাংলাদেশে ফেলানো যায়, তাহলে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন চক্রবর্তীরা বিজেপির ভোটের পাল্লা ভারী করার সুযোগ পাবে এবং ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকেও কোণঠাসা করা যাবে। তারা তো কৌশল করেছে, কিন্তু সবচেয়ে বড় কৌশলী তো মহান আল্লাহ তাআলা। এভাবে হিন্দু মুসলিম কার্ড খেলে কতদিন ভারতকে এক করে রাখা যাবে? মণিপুরের আগুন সারা ভারতকে তছনছ করতে কতক্ষণ লাগবে? মহান রবের ইশারায় ভারত টুকরো হতে বেশি দিন লাগবে না, যেখানে বিজেপি সরকার নিজেই বালির বাঁধে ভাঙন ধরানো শুরু করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে ভারত তার অমোঘ নিয়তির দিকে তীরের গতিতে এগিয়ে যাচ্ছে। কি সেই অমোঘ নিয়তি যা ভারতের সামনে অপেক্ষা করছে? প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে। আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সামনে পেয়ে যাবে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি, তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত। আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু যে শামে গিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন নবীজিকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। ভারতের প্রায় সকল রাজ্যের রাজ্য প্রধানগণ বিজেপির ও আরএসএস এর দেখানো পথ অনুসরণ করে মুসলিমদের নিপীড়নে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য শিকলে বাধা হবার সংবাদ রয়েছে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, এটা ঘটবে তার নিশ্চয়তা 100%। মানে অবশ্যই ঘটবে। সুতরাং ভারতের রাজ্যসমূহের প্রধানগণকে বলব, আপনারা আপনাদের পাপের বোঝা কমিয়ে রাখুন। মুসলিমের রক্তে আপনাদের হাত রাঙ্গাবেন না। শহীদের প্রতিটি রক্তকণার দাম চুকাতে হবে একদিন। রবের পাকড়াও বড়ই ভয়ঙ্কর।